জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক সিরিজের জাভা প্রোগ্রামিং সাবজেক্টের নবম অধ্যায় প্যাকেজ নিয়ে আলোচনা করব। এখন আমরা প্যাকেজ ব্যবহার করে একটা প্যাকেজ ইম্পোর্ট করে একটা প্রোগ্রাম লিখব। তো সেটা দিলাম হচ্ছে কি ম্যাথমেটিক্যাল একটা কাজ করব। সেটা হচ্ছে কি যে আমরা একটা ভ্যালু ইনপুট নিব, সেই ভ্যালুটাকে আমরা স্কয়ার রুট করব। তাহলে হচ্ছে কি যে সেটার জন্য আমাদের কি কি কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে কি যে স্কয়ার রুট নামে একটা হচ্ছে কি বিল্ট ইন মেথডে আছে। সেই বিল্ট ইন মেথডটা আছে কোন ক্লাসের মধ্যে? ম্যাথ ক্লাসের মধ্যে। ম্যাথ ক্লাসটা আছে মূলত যে ল্যাং নামে যে সাব প্যাকেজটা আছে সেটার মধ্যে, আর ল্যাংটা হচ্ছে কি যে জাভা প্যাকেজের মধ্যে। তো প্রথমে আমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে কি যে আমরা প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট আমরা দিলাম হচ্ছে জাভা ডট, এরপর আমরা এখান থেকে আমরা কোনটা নিব, যেহেতু হচ্ছে কি যে স্কয়ার রুটের জন্য নিব, এটা হচ্ছে কি যে ল্যাং এর মধ্যে আছে। এল দিলাম, এল এর সাথে সাথে ল্যাং চলে আসছে। এখান থেকে আমরা শুধুমাত্র ম্যাথ যেটা ক্লাসটা আমরা শুধু নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে কি আমাদেরকে আমাদের নিজেদের একটা ইউজার ডিফাইন্ড ক্লাস যে আছে সেটা নিতে হবে। পাবলিক ক্লাস, ক্লাসের নাম তো অবশ্যই পাইলট নাম অনুসারে হবে। তাহলে এটার নাম হবে হচ্ছে মেন ক্লাস। তারপরে হচ্ছে এখন এটার মধ্যে আমরা কি দিব, যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তারপর এখানে আমরা দিলাম হচ্ছে কি যে স্ট্রিং আর্কস, ঠিক আছে। তো এগুলো তো আমরা জানি। তো এরপর হচ্ছে কি যে প্রথম কথা হচ্ছে একটা ভ্যালু ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য এখানে একটা কাজ দেখেন, ইনপুট যদি আমরা নিতে চাই তাহলে হচ্ছে কি যে তখন আমাদের কিন্তু স্ক্যানার ক্লাসটাও লাগবে কিন্তু। তো স্ক্যানার ক্লাসটা আমরা এখানে ইনপুট করিনি দেখেন স্ক্যানার ক্লাসটা। তাহলে ইম্পোর্ট জাভা ডট, তাহলে ওইটা কোথায় আছে? ইউটিলের মধ্যে আছে, ইউটিল ডট স্ক্যানার ক্লাসটা। তো প্রথম হচ্ছে কি যে আমাদের স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিব, স্ক্যানার এসসি ডট এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে, এরপর হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে একটা ভ্যালু ইনপুট নিব। তো একটা ভ্যালু ইনপুট নেওয়ার আগে তাহলে নিতে হলে তাহলে হচ্ছে কি যে ভ্যালু ইনপুট নিব, তো সেটা আমরা চাচ্ছি যে ডবল টাইপের নিব, ডবল। তো ডবলের মধ্যে তো আপনি চাইলে তো ইন্টিজার ভ্যালু রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটাকে আমরা দিলাম হচ্ছে কি এন, ঠিক আছে। এরপর হচ্ছে কি যে এন্টার ভ্যালুটা আমরা নিব, তাহলে কীভাবে নিব? এসসি ডট, তাহলে ভ্যালু নিব, তো তাহলে হচ্ছে কি ডবল, তাহলে হচ্ছে কি যে নেক্সট ডবল। এটা হচ্ছে কি যে আপনার ডবল টাইপের ভ্যালু যদি ইনপুট নিতে হয় তখন হচ্ছে কি আমাদের কি দিতে হবে? প্রথম হচ্ছে কি যে স্ক্যানার ক্লাসের অবজেক্টে দিতে হবে, যেটা হচ্ছে এসসি, তারপর ডট, তারপর নেক্সট ডবল। ইনপুট নেওয়া শেষ। এখন হচ্ছে কি যে আমরা এটাকে প্রসেস করব। তো প্রসেস করলে হচ্ছে কি যে সেটারও প্রসেস করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেই ভেরিয়েবলটা আমরা ডবল দিলাম, এটার নাম দিলাম হচ্ছে কি যে স্কয়ার রুট ভ্যালু। তাহলে হচ্ছে কি যে আমরা স্কয়ার রুট ভ্যালু, তাহলে মানে এসআর দিলাম, মানে স্কয়ার রুট ভ্যালু এভাবে দিলাম, এসআর ভ্যালু ইকুয়াল টু স্কয়ার রুট ভ্যালু। কীভাবে আমরা প্রসেস করব? এটাকে প্রসেস করতে হয় এভাবে যে প্রথমে ম্যাথটা দিলাম, ডট দিলাম, তারপর হচ্ছে কি স্কয়ার রুট যেটা আছে দেখেন ম্যাথ ক্লাসের মধ্যে কতগুলা এখানে প্রপার্টিস আছে, দেখেন কতগুলা ফাই আছে, টাউ আছে, মানে ফাই টাউ এগুলো সরাসরি অ্যাট্রিবিউট, মানে অ্যাট্রিবিউটের ভ্যালু সরাসরি আপনি ফাই দিলে ফাইয়ের যে ভ্যালুটা এটা আপনি পাবেন আর কি। এরপরে এখানে অনেকগুলো মেম্বার ফাংশন আছে দেখতেছেন, যে যেমন অ্যাবাস্ট্রাক্ট আছে, এবিএস আছে, এবিএস আবার হচ্ছে কি যে আর্গুমেন্ট হবে ইন্টাইজার টাইপের, এটা হচ্ছে লং টাইপের। তারপরে এবিএস এক্সাক্ট আছে, তারপরে হচ্ছে কি এইভাবে অনেকগুলা আছে। সেল ভ্যালু বের করার জন্য সেল ভ্যালু, অথবা হচ্ছে ফ্লোর ভ্যালু বের করার জন্য আছে, কজ আছে, এই যে দেখেন কজ, তারপর এক্সপোনেন্ট বের করার জন্য, তারপর হচ্ছে কি যে এই যে ফ্লোর ভ্যালুর কথা বললাম, ফ্লোর ভ্যালু আছে, ফ্লোর ডিভ আছে, এভাবে অনেকগুলা আছে, মানে আপনার ম্যাক্স মিন ভ্যালু বের করার জন্য। অর্থাৎ আপনার ম্যাথমেটিক্যাল যে কাজগুলো আছে সবগুলো ওই ম্যাথ ক্লাসের মধ্যে আছে। আর ম্যাথ ক্লাসটা কোথায় আছে? ল্যাং নামে যে সাব প্যাকেজ আছে সেই সাব প্যাকেজের মধ্যে আছে। তো আপনার তো দরকার হচ্ছে কি মূলত স্কয়ার রুট বের করা। তো আমি এসটা দিলাম, এস দিলে দেখেন এসের যে এগুলো আছে সেগুলো চলে আসছে। তো আমাদের কাছে স্কয়ার রুট, তো স্কয়ার রুট মানে কি SQRT, তো SQRT চলে আসছে। ওকে, আমরা দিয়ে দিলাম। এই SQRTর ভিতরে আমাদের আর্গুমেন্ট হিসেবে ঢুকবে কি মূলত এন, ওই যেটা হচ্ছে কি আমরা ইনপুট নিয়েছি সেটা। তো আমরা যখন ইনপুট নিব তখন আমরা চাইলে হচ্ছে কি যে রিকোয়েস্ট করতে পারি, একটা মেসেজ দিতে পারি যে প্লিজ এন্টার দ্য
ভ্যালু অফ n, এইভাবে একটা মেসেজ আমরা দিতে পারি। তো সেটা দিতে চাইলে আমরা কি দিতে হবে, s out সহজ করে দিয়ে দিলাম system.out.println, ঠিক আছে। তো এখানে দিলাম যে প্লিজ বা এন্টার দ্য ভ্যালু অফ n, এন্টার দ্য ভ্যালু অফ n, ঠিক আছে। তো এটা একই লাইনের মধ্যে দিব, তো তাহলে তখন হচ্ছে আমাদের প্রিন্ট লাইন দিব না, শুধু প্রিন্ট দিলে হবে। ওকে, তাহলে মেসেজ দেওয়া শেষ, ইনপুট দেওয়া শেষ, তারপর হচ্ছে প্রসেস করা শেষ। এখন প্রসেস করার পরে ভ্যালুটা কোথায় আছে, এসআর ভ্যালুর মধ্যে আছে। তো এসআর ভ্যালুটাকে আমরা মানে জাস্ট প্রিন্ট করে দিব। তো প্রিন্ট করে দিলে তখন হচ্ছে কি যে আমাদেরকে লিখতে হবে system.out.println, এখানে লিখবো হচ্ছে কি যে কি, তাহলে হচ্ছে কি যে স্কয়ার রুট ভ্যালু, পুরো জিনিসটা লিখি, স্কয়ার রুট ভ্যালু ইজ, তারপরে এখানে এবার বাইরে ডাবল কোটেশনের বাইরে গিয়ে ফ্লাশ দিব, তারপর হচ্ছে কি যে আমরা দিলাম হচ্ছে কি এসআর ভ্যালু, এরকম একটা মেসেজ দিলাম, সিম্পল, তাহলে শেষ, আর কোনো কাজ নেই। তাহলে এখানে কিন্তু প্যাকেজ একটা জায়গায় কিন্তু আমরা দুইটাই করে ফেলছি, একটা হচ্ছে কি যে আমাদের ম্যাথের জন্য, আর একটা হচ্ছে কি যে ইনপুট নেওয়ার জন্য। তো তাহলে হচ্ছে কি যে এখানে দেখলাম প্রথম হচ্ছে কি যে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম, তারপর হচ্ছে কি একটা মেসেজ দিলাম এনের ভ্যালুটা নেওয়ার জন্য, এরপর ডবল টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম এবং ডবল টাইপের একটা ভ্যালু ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে কি যে সেই ভ্যালুটাকে প্রসেস করলাম। তো প্রসেস করার সিস্টেম কীভাবে, প্রথমে ম্যাথ দিলাম, তারপর ম্যাথের মধ্যে যে স্কয়ার রুটের যে মেথডটা আছে সেই মেথডটা আমরা দিলাম, এটার আর্গুমেন্ট হিসেবে ওই এন দিলাম, কারণ হচ্ছে কি আমরা এই এন যে ভ্যালুটা এটাকে মূলত স্কয়ার রুট করবো, সেটা দিলাম। এবার প্রসেস করার পরে ভ্যালুটা এসআর ভ্যালুর মধ্যে রাখলাম, তারপর এসআর ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম, শেষ। তো এখন যদি আমরা রান করি তাহলে দেখেন আপনার কাছে প্রথমে একটা ভ্যালু চাচ্ছে, আমি ধরে নেন যে আমি 4 দিলাম, তো 4কে আমরা স্কয়ার রুট করলে কত আসে, 2 আসে। তো এন্টার দিয়ে 2 আসে কিনা দেখেন, হ্যাঁ, যে স্কয়ার রুট ভ্যালু ইজ 2। তো 2.0 আসছে, 2.0 আসছে এই জন্য কারণ এসআর ভ্যালুটাকে আমরা যেহেতু ডবল হিসাবে দিছি, তো সে যদি হচ্ছে কি যে মানে দশমিকের পরে যদি ডিজিট থাকে তাহলে সেটা সে দেখাবে, আর যদি কিছু না থাকে তাহলে সেটা শূন্য দ্বারা সে ফিল আপ করবে। এই কাজটা সে করে নিছে। তো আমি যদি এটাকে আবার রান করি, আমি হচ্ছে কি যে ভ্যালু দিলাম হচ্ছে 5, তো 5 দিলে তাহলে দেখেন 5 দিলে 2.2360, দেখেন অনেক বিশাল একটা ভ্যালু আমাদেরকে দেখাচ্ছে। তো এইভাবে যে আমরা যে আরও যে প্যাকেজগুলো আছে, আবার যে বিল্ট ইন যে মেথডগুলো আছে, সেগুলো আমরা কোন ক্লাসের মধ্যে আছে, সেই ক্লাসটা কোন প্যাকেজের মধ্যে আছে সেভাবে আমরা ইম্পোর্ট করে করে ব্যবহার করতে পারি। তো এই ছিল হচ্ছে কি যে আমাদের মানে প্যাকেজ ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখলাম। তো এইভাবে আপনি আরও যে মেথডগুলো আছে সেটা ব্যবহার করে করে নতুন নতুন করে প্রোগ্রাম আপনি লিখতে পারেন। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলা। তো তার মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে প্যাকেজ বলতে কি বুঝি। তো প্যাকেজের এক কথা আপনি লিখে দিবেন যে প্যাকেজ হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত যে ক্লাসগুলো আছে বা ইন্টারফেসগুলো আছে, সেগুলো বিভিন্ন ব্লকের মধ্যে বা ইউনিটের মধ্যে ভাগ ভাগ করে রাখা হয় বা সাজিয়ে রাখা হয় বা অর্গানাইজড করে রাখা হয়। তাহলে ওই ব্লকগুলোকে বা ইউনিটগুলোকে এক একটা প্যাকেজ বলা হয়। তাহলে প্যাকেজে আমরা কি থাকে, প্যাকেজে থাকে হচ্ছে কি যে ক্লাস, ইন্টারফেস অথবা অন্যান্য যে আরও যে প্রোগ্রামিংয়ের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো থাকে। তো এগুলোকে অর্গানাইজ ওয়েতে মানে সাজিয়ে রাখার জন্য আমরা প্যাকেজ ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে প্যাকেজ। প্যাকেজ একটা ইউনিট বা ব্লক যেখানে হচ্ছে কি যে ইন্টার রিলেটেড বা পারস্পরিক সম্পর্কযুক্ত ক্লাস বা ইন্টারফেসগুলো থাকে। এরপর আপনি আরও বাড়াই লিখতে পারেন, এটা হচ্ছে মূল কথা। আর উল্লেখযোগ্য কয়েকটি সুইং প্যাকেজের নাম, তাহলে উল্লেখযোগ্য কয়েকটি সুইং প্যাকেজের নামের মধ্যে আছে যেমন জাভা এক্স ডট সুইং অর্ডার আছে, তারপর হচ্ছে কি যে জাভা এক্স ডট সুইং ইভেন্ট আছে, তারপর হচ্ছে কি যে জাভা এক্স ডট সুইং ডট প্রিভিউ আছে, প্রিভিউ জাভা এক্স ডট সুইং ট্রি আছে। তাহলে হচ্ছে কি যে উল্লেখযোগ্য কয়েকটি সুইং প্যাকেজের মধ্যে আছে কি কি আছে, যে জাভা এক্স ডট সুইং অর্ডার আছে, তারপর জাভা এক্স ডট সুইং ইভেন্ট আছে, জাভা এক্স ডট সুইং ডট প্রিভিউ আছে, জাভা এক্স ডট সুইং ডট ট্রি আছে। তাহলে এগুলো হচ্ছে কি যে উল্লেখযোগ্য কয়েকটা সুইং প্যাকেজের নাম। আর এখানে জাভা এক্স কেন ইউজ করছি সেটা আমরা জানি। আমরা হচ্ছে কি সুইং যে প্যাকেজটা আছে মূলত এই সুইং প্যাকেজটা
কোথা থেকে আসছে? AWT যে প্যাকেজটা আছে সেখান থেকে আসছে। AWT এর যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো দূর করার জন্য যে প্যাকেজটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সুইং প্যাকেজ। তো সেজন্য হচ্ছে কি যে AWT এই প্যাকেজটা আছে জাভা এই প্যাকেজের মধ্যে। তো এরপরে আপডেট করে যখন সুইং প্যাকেজটা তৈরি করা হয়েছে তখন সেই প্যাকেজটা রাখা হয়েছে কোথায়? জাভা এক্স এর মধ্যে। জাভা এক্স মানে জাভা এক্সটেনশন। এরপর হচ্ছে কি প্যাকেজ ঘোষণার সাধারণ ফরম্যাট লিখো। তো আমরা তো জানি প্যাকেজ ঘোষণার সাধারণ ফরম্যাট হচ্ছে প্রথমে প্যাকেজ কিওয়ার্ডটা দিতে হবে, তারপর হচ্ছে কি একটা স্পেস দিতে হবে, তারপর প্যাকেজের একটা নাম। আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিবেন, তাহলে প্যাকেজ নেম আর শেষে একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিবেন। তাহলে এটা হচ্ছে কি যে জাভা ঘোষণার সাধারণ ফরম্যাট। তাহলে প্যাকেজ এটা একটা কিওয়ার্ড আর এটা হচ্ছে কি একটা আইডেন্টিফায়ার, অর্থাৎ প্যাকেজের একটা নাম। আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, তবে আইডেন্টিফায়ারের যে রুলসগুলো আছে সেটা মেনটেন করে কিন্তু একটা নাম দেওয়া উচিত। এরপর হচ্ছে কি আমরা জানি নেস্টেড প্যাকেজের ব্যাখ্যা করো। তো নেস্টেড প্যাকেজ আমরা খুব অনেকবার আলোচনা করছি যে নেস্টেড আসলে কি। নেস্টেড মানে কি একটার ভিতরে অনেকগুলা, ঠিক আছে? অর্থাৎ মনে করো এটা একটা বক্স, এই বক্সের ভিতরে আরেকটা বক্স, এই বক্সের ভিতরে আরেকটা বক্স, এই বক্সের ভিতরে আরেকটা বক্স, এটাকে বলা হয় নেস্টেড। মানে একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা, এটাকে বলা হয় নেস্টেড। তাহলে হচ্ছে কি যে প্রথম যে বাইরের যে বক্স এটার জন্য এই বক্সটা হচ্ছে নেস্টেড, আবার এই বক্সের জন্য তার ভিতরটা হচ্ছে নেস্টেড, এই ভিতরটার জন্য তার ভিতরটা হচ্ছে নেস্টেড। এটা অর্থাৎ হচ্ছে যেমন আপনি যদি ইফ স্টেটমেন্ট বলেন, তাহলে ইফ স্টেটমেন্টের মধ্যে যদি আরেকটা ইফ স্টেটমেন্ট থাকে তখন আমরা সেটাকে বলে হচ্ছে কি যে নেস্টেড ইফ বলি। একটা পরের মধ্যে একটা ফর লুপের মধ্যে যদি আরেকটা ফর লুপ থাকে তাহলে সেটাকে আমরা বলি নেস্টেড, ঠিক আছে? তো একইভাবে একটা প্যাকেজের মধ্যে যদি আরেকটা প্যাকেজ থাকে তাহলে সেই প্যাকেজটাকে বলা হবে নেস্টেড। তাহলে এটা হচ্ছে নেস্টেড প্যাকেজ। এরপর সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের মধ্যে আছে উদাহরণসহ প্যাকেজ ও ইন্টারফেসের বর্ণনা। তো প্যাকেজ কি সেটা নিয়ে অনেক আলোচনা করছে, আর ইন্টারফেস তো আমরা ইন্টারফেস চ্যাপ্টারে কিন্তু এটা আলোচনা করছি। এটা হয়তো প্রশ্নটা একসাথে ছিল সেজন্য এখানেও ইনক্লুড করছে। ইন্টারফেসটা হচ্ছে ইন্টারফেস চ্যাপ্টারে। তো ইন্টারফেস একটু সংক্ষেপে বলি, ইন্টারফেস হচ্ছে কি কাইন্ড অফ ক্লাস, মানে এক ধরনের ক্লাস কিন্তু একটু তফাৎ আছে। সেই তফাৎটা কি আমরা জানি হচ্ছে কি যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে, কিন্তু একটা ক্লাস একসাথে একটি মাত্র ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে। কিন্তু আমাদের যদি এমন হয় যে একটা ক্লাস অনেকগুলো ক্লাসকে এক্সটেন্ড একসাথে করা দরকার, কিন্তু সেটা ক্লাসকে করতে পারে না, তখন ক্লাসকে আমরা ইন্টারফেস হিসেবে দিই। তো ইন্টারফেসগুলোকে আমরা জানি যে ক্লাসকে এক্সটেন্ড করে আর ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। তো তাহলে হচ্ছে কি যে এক্সটেন্ড একসাথে একটা করা যায়, কিন্তু ইমপ্লিমেন্ট আপনি একাধিক করতে পারবেন, যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারেন। তখন হচ্ছে ইমপ্লিমেন্ট করলে তখন ক্লাসগুলোকে ইন্টারফেস হিসেবে দিতে হয়। তো ইন্টারফেস হিসেবে তৈরি করে তারপরে একটা ক্লাস একাধিক ইন্টারফেসকে একসাথে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো ওই যে এই কাজটা করার জন্য মূলত ইন্টারফেসের কনসেপ্টটা আসছে। তো ইন্টারফেস কীভাবে লেখা হয়? যেমন ক্লাস লিখতে আপনি কী লেখেন? প্রথমে ক্লাস কিওয়ার্ডটা দিবেন, তারপরে ক্লাসের একটা নাম দিবেন। ইন্টারফেস লিখতে হয় প্রথমে ইন্টারফেস কিওয়ার্ডটা দিতে হবে, তারপরে ইন্টারফেসের একটা নাম। তো ক্লাস আর ইন্টারফেস প্রায় একই রকম, তবে তফাৎ হচ্ছে এই এতটুকুই, ঠিক আছে? এর বাইরে আরও অনেকগুলো কথা আছে, যে কথাগুলো হচ্ছে কি আপনারা ইন্টারফেস চ্যাপ্টারে যখন আপনি পড়বেন তখন আমি এটা বিস্তারিত আলোচনা করছি। এরপরে প্যাকেজের ফাংশনগুলো লিখো। তো প্যাকেজ আসলে কেন ব্যবহার করি সেটা তো অলরেডি অনেকবার আমরা আলোচনা করছি। প্যাকেজ মূলত হচ্ছে কি যে আমাদের জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে জাভা এপিআই আগে থেকে যে প্রি ডিফাইন্ড অথবা প্রি রাইটিং যে ফাংশনগুলা বা ক্লাসগুলা লিখছে, সেই ক্লাসগুলোকে তাদের হচ্ছে কি যে সম্পর্কের ভিত্তিতে যেগুলো একই টাইপের সেগুলো একটা ব্লকের মধ্যে রাখছে, আবার যেগুলো একই টাইপের সেগুলো আরেকটা ব্লকের, এভাবে আলাদা আলাদা ব্লকে রাখছে, যাতে আমরা খুব সহজে কোনো একটা নির্দিষ্ট ক্লাসকে বা ইন্টারফেসকে অথবা কোনো একটা নির্দিষ্ট মেথড অথবা অ্যাট্রিবিউট বা অন্য কোনো পিএচআরকে আমরা যদি খুঁজে বের করতে চাই খুব সহজে, তাহলে সেটা প্যাকেজের মাধ্যমে সম্ভব। তো এটা হচ্ছে কি মূলত ওই প্যাকেজের মূল কাজ আর কি, মূল ফাংশন। তো এছাড়া হচ্ছে কি যে আপনি যদি একই নামের একাধিক ক্লাস থাকার প্রয়োজন মনে করেন, তাহলে সেটা আপনি একই প্যাকেজের মধ্যে আপনি দিতে পারবেন না, কারণ একই প্যাকেজের মধ্যে দিলে একটা নেমিং কনফ্লিক্ট তৈরি হবে। তো নেমিং কনফ্লিক্টটা দূর করার জন্য আমরা প্যাকেজ ব্যবহার করি। আবার প্যাকেজের মাধ্যমে হচ্ছে কি যে আমরা ডিফল্ট এবং প্রোটেক্টেড যে অ্যাক্সেস মডিফায়ারের যে প্রপার্টিস সেটাও কিন্তু আমরা ওই প্যাকেজের মাধ্যমে অর্জন করতে পারি। তো এইভাবে প্যাকেজের অনেকগুলো সুবিধা আছে।
এরপর আমরা একটা প্রোগ্রাম লিখে ইউজার ডিপেন্ড প্যাকেজ তৈরি করি, সেটা আমরা দেখছি যে প্রথমে আমরা একটা প্যাকেজ তৈরি করে নিব, প্যাকেজের মধ্যে আমাদের অনেকগুলো সাব প্যাকেজ থাকবে, তারপর তার মধ্যে একটা ক্লাস তৈরি করে নিই। ওই ক্লাসের মধ্যে এবার আমরা কি আমাদের মেম্বার ভেরিয়েবলগুলো, মেম্বার ফাংশনগুলো ব্যবহার করে করে তারপর আমরা প্রোগ্রামটা লিখি। এরপর হচ্ছে ক্লাসের মেম্বার অ্যাক্সেস করার জন্য বিভিন্ন লেভেল, সেটা আমরা দেখে ফেলছি। মেম্বার অ্যাক্সেস করার জন্য হচ্ছে কি প্রথম হচ্ছে কি যে একটা প্যাকেজের ভিতরে অনেকগুলো সাব প্যাকেজ থাকবে, সাব প্যাকেজের মধ্যে অনেকগুলো ক্লাস ইন্টারফেস থাকবে, ওই ক্লাস ইন্টারফেসের মধ্যে আবার এবার মেম্বার ভেরিয়েবলগুলো, মেম্বার ফাংশনগুলো এগুলো থাকবে। এই ছিল আমাদের প্যাকেজের অধ্যায়। তো আশা করি আপনারা প্যাকেজ বুঝতে পারছেন এবং প্যাকেজের যে আমরা বিল্ট ইন অল্প কিছু ইউজ করে প্রোগ্রাম লিখছি, তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করে করে আরও নতুন নতুন আরও অনেকগুলা প্রোগ্রাম লিখবেন। তাহলে হচ্ছে কি প্যাকেজের ব্যাপারগুলো আপনি যখন পড়বেন এবং এটার জন্য প্রয়োজনীয় যে প্রোগ্রামগুলো লিখতে বলা হয়েছে সেগুলো যখন আপনি লিখবেন, তখন আপনার প্যাকেজ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোনো কনফিউশন আপনার থাকবে না। তো এই ছিল আজকের ক্লাস। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।